নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। 3রা মে অর্থাৎ শুক্রবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। কারণ এটা যে মুর্শিদ নিয়ে নির্বাচন কমিশনের কাছে যে সমস্ত খবর আছে তাতে মুর্শিদাবাদের তৃণমূলের পক্ষ থেকে সন্ত্রাস সৃষ্টি করার সব রকমের চেষ্টা হবে। সেই রকম খবর তাদের কাছে আছে বলেই তারা মনে করছে যে ভোট নির্বিঘ্নে করাতে গেলে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সুস্থ স্বাভাবিক নির্বাচন করাতে গেলে আরো ফোর্স দরকার। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, আমার কিছু বলার নেই। আমরা নির্বাচন কমিশনের কাছে কত সংখ্যা ভোট তা দাবি করি। আমাদের দাবি একটাই, যেন মানুষ निर्विघ्न निर्भय निश्चित वोट दिए मेरे पास। स्मृति ईरानी के खिलाफ हम लोग उम्मीदवार खड़ा किए हैं, पहले चुनाव की नतीजा आने दीजिए, उसके बाद पता चलेगा। राहुल गांधी ऐसा व्यक्ति है, किसी से डरते नहीं है। मोदी जी को कोई डरने का कोई सवाल ही नहीं है। दुनिया में किसी अन्याय के साथ राहुल गांधी समझौता नहीं किए हैं और किसी से डरता भी नहीं है। इसलिए राहुल गांधी की नारा एक ही है, डरो मत। जैसे राहुल गांधी नहीं डरते, हम कोई भी कांग्रेस की कार्यकर्ता मोदी जी से नहीं डरते। डराने का कोशिश करते हैं बीजेपी पार्टी, उनके हथियार है ईडी, सीबीआई, इनकम टैक्स। अभी नया एनआईए वो भी अभी इस्तेमाल हो रहे हैं, लेकिन हम डरते नहीं। हम हिंदुस्तान के आम लोगों को भी ये कहते हैं मोदी से डरो मत। তার মানে যে কুণাল ঘোষ এখন সঠিক কথা বলতে আরম্ভ করেছে, সোজা কথা বলতে আরম্ভ করেছে, দিদির গায়ে ঝাল লাগছে, তাই দিদির ভালো লাগছে না, এই তো ব্যাপার। কুণাল ঘোষকে দুদিন পর জেলে ভরে দিবে, খুনও করে দিতে পারে। দিদিকে নিয়ে তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে, দিদির দলকে নিয়ে বিশ্বাসটা কুণাল ঘোষ খুনও হয়ে যেতে পারে বাংলায়। কুণাল ঘোষের মিথ্যাকে জেলে হতে পারে, এর আগে জেলে হয়েছে একবার। দিদির বিরুদ্ধে সমালোচনা করলে তার বিপদ হতে পারে। তৃণমূল প্রার্থী সব কিছুই পারে এখানটায়। এখানে পশ্চিমবঙ্গে আইন তো শুধু বিরোধীদের জন্য। পশ্চিমবঙ্গে আইন বলে তৃণমূলের উপর কখনো কিছু প্রয়োগ হয় না, এটাই পশ্চিমবঙ্গ। ও গল্প পচে গেছে, ও গল্প কিছু নাই না। মোদীকে আগে জিজ্ঞেস করুন যে মোদীর দলের, মোদী যার হয়ে প্রচার করলেও প্রজ্জ্বল রাভান্না, যার হাজার হাজার মহিলাদের উপর অত্যাচারের ভিডিও সারা পৃথিবী জুড়ে প্রকাশ পেয়ে গেল, মোদী তাকে নিয়ে একটা কথা বলছে না কেন? মোদী উনাও নিয়ে কথা বলে না, হাতরাস নিয়ে কথা বলে না, দিল্লিতে কুস্তিগীরদের সঙ্গে যে অন্যায় হচ্ছে তা নিয়ে কথা বলে না কেন? মোদী প্রজ্জ্বল রাভান্নাকে চিনতেন না? আপনাদের ক্ষমা চাওয়া উচিত ছিল যে সব থেকে ভয়ঙ্কর এক নারী নির্যাতনকারী, যৌন শোষণকারী রাভান্নার জন্য আপনি প্রচার করে এসছেন। কমসে কম তো বলতে পারতে আমার ভুল হয়েছিল, তাও আপনি বলেন। কারণ রাভান্নাদের মধ্যে লোক আপনার দরকার, তাই আপনার মুখে মঙ্গলসূত্রের গল্প মানায় না। অনেক কথা চলে আসবে, সব কথা বলতে যাবেন না মোদীজি। কে মঙ্গলসূত্রের মর্যাদায় আপনি নিজে খুব ভালো করে জানেন, তার নাম কে বলছে? মোদী। 400 পার হলে সংবিধান বদল হতে পারে। তার মানে যেটা আমরা আশঙ্কা করছিলাম সেটাই তাহলে সঠিক। ভারতবর্ষে গণতন্ত্র থাকবে না, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা থাকবে না, ভারতবর্ষের নির্বাচন থাকবে না। আমরা যে আশঙ্কা প্রকাশ করছি, মোদী সেটা স্বীকার করল। মোদী সেটা স্বীকার করল। আজকে ভারতবর্ষের যিনি অর্থমন্ত্রী, তার হাজবেন্ড, সে বলছে আমার বিপদ বাড়ছে দিনের পর দিন, আমার কি হবে আমি জানি না। ভারতবর্ষের মানুষ মোদীকে সেটিয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। চলো, শাহজাদা দুটো আসনে জিতবে। যাকে বলছে শাহজাদা, দুটো আসনে জিতবে, চিন্তার কোনো কারণ নাই। আর মোদীর 400 পারের গল্প তার মোদী বলছে না এখন আর। মোদীর তো আওয়াজ বন্ধ হয়ে গেছে, 400 পার আর বলছে না। সারা ভারতবর্ষ জুড়ে মোদী মোহ থেকে ভারতবর্ষের মানুষ মুক্ত হয়ে এবার নতুন সিদ্ধান্ত নিচ্ছে, এটুকু জেনে রাখে। মোদীজি আর কত ভারতবর্ষের মানুষকে এই সমস্ত বিভ্রান্তিকর রাজনীতির বিভ্রান্তিকর বক্তব্য দেবে আমার জানা নাই। মোদী দেশের সমস্যার কথা কিছু বলছে না। জিহাদি আহ্বান কি নন জিহাদি আহ্বান, এগুলো পরের কথা, এগুলো কেউ বলছে না। মোদী বানিয়ে বলছে, মোদী বানিয়ে গল্প করার জন্য তো মোদী সব থেকে বড় পরিচয়। কিন্তু ভারতবর্ষের সমস্যা নিয়ে মোদী কিছু বলছে না। চাকরি কেন নেই, শিল্প কেন নেই, নির্বাচনী ফান্ডের এত টাকা কি করে মোদী পেল,
4 লক্ষ কোটি টাকা লস করে কেন নির্বাচনী ফান্ডকে আরো বেশি শক্তিশালী করা হলো, কেন প্রধানমন্ত্রী পিএম কেয়ার্স ফান্ডের টাকার হিসাব নাই, কেন লাদাখ দখলে চীনের, কেন চীন আজকে ভারতবর্ষকে দুর্বল করার জন্য একের পর এক ভারতীয় সীমান্ত প্রবেশ করছে, লাদাখ থেকে আরম্ভ করে অরুণাচল, কোনো আলোচনা নেই। প্রত্যেকটা পার্টি তাদের মতো করে কথা বলছে। পশ্চিমবঙ্গে যে সিবিআই তদন্তটা হচ্ছে, সেই সিবিআই তদন্তের গতি যদি প্রধানমন্ত্রী আরো বাড়িয়ে দিতে পারে তাহলে ভালো হয়। কারণ সিবিআই তদন্ত চলছে তো চলছে, স্টেট অফ ইনার্সি কবে শেষ হবে আমরা কেউ জানি না। তো সিবিআই তদন্ত, ইডি তদন্ত যা যা হচ্ছে পশ্চিমবঙ্গের কোর্টের নির্দেশে, আবার বলছি আমি, কোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত, ইডি তদন্ত হচ্ছে, সেগুলোর গতি বাড়িয়ে সেগুলো সমাপ্তির পথে তা যেন শেষ হয়, তার জন্য প্রধানমন্ত্রী যদি কিছু বলতে তাহলে ভালো লাগবে। এখন এখানটায় বঞ্চিত মানুষের, বঞ্চিত শিক্ষকদের, বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রধানমন্ত্রীর মুখে পর্যন্ত কথা আমরা শুনিনি। কারণ 1150 দিন ধরে এখানকার বঞ্চিত শিক্ষক সমাজ তারা আন্দোলন করছে। প্রধানমন্ত্রী এতদিনে মনে পড়ছে কারণ ভোট এসেছে, সার্কাস চলছে, কি বলার আছে আমার। কোনোদিন রাষ্ট্রপতির বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধের, প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দেখিয়ে দিয়েছে সবকিছু পরে। মোদী হয়তো মুমকিন হয়, অরবিন্দ কেজরিওয়াল জেলে, হেমন্ত সোরেন জেলে, দিদিও দেখিয়ে দিচ্ছে যে দিদি কিসি সে কম নেই, রাজ্যপালকে আসামি বানিয়ে দিচ্ছে। জেলে ভরে দিলেও দিতে পারে, যাই না, 420 কেসের সাথে রাজ্যপালকে জেলে ভরে দিল। সার্কাস হচ্ছে, সার্কাস ভালো। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।